নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন, তাদের বছরের শেষ মাস ডিসেম্বর 2024। কথায় আছে, যার শেষ ভালো তার সবকিছুই ভালো। এর মধ্য দিয়ে কি বলতে চাইছি, বছরের শেষ সময়টি আপনাদের কেমন যাবে, কি করবেন আর কি করবেন না, ভালো থাকতে হলে কি কি বিষয় বর্জিত করতে হবে, জীবনে চলার পথে কেমন প্রভাব পড়বে এই মাসটিতে, সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে আমি পুরো মাসটি আলোকপাত করব ডিসেম্বর মাসের জন্য। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। তাহলে এক নজরে দেখে নিন গোচরকালীন অবস্থান কেমন থাকবে ডিসেম্বর মাসটিতে। রাশি বা লগ্নে 7 তারিখ থেকে থাকবে শুক্র, রাশি বা লগ্নের দ্বিতীয় অর্থাৎ অধিপতি শনি দ্বিতীয় থাকবে স্বক্ষেত্রে। রাশি বা লগ্নের তৃতীয় থাকবে রাহু, রাশি বা লগ্নের পঞ্চমে থাকবে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রোহি নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের সপ্তমে মঙ্গল থাকবে। মঙ্গল 7 তারিখ থেকে অর্থাৎ 7ই ডিসেম্বর বক্রী হয়ে ক্রমাগত সে আপনাদের ষষ্ঠ ভাবের দিকে অগ্রগতি হবে। রাশি বা লগ্নের নবমে কেতু থাকবে। কেতু এখানে নক্ষত্র পরিবর্তন করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের একাদশে রবি থাকবে। রবি হাফ অফ দ্য মান্থ অর্থাৎ 15-16 জামচারে আপনাদের দ্বাদশে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের একাদশে বুধ থাকবে বক্রী অবস্থায়। এই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো পরিলক্ষিত হবে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত শুরু করছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। প্রথমে বলে রাখি, আমি যে সমস্ত প্রোগ্রামগুলো করি সমস্ত প্রোগ্রাম ইন জেনারেল ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য। তাহলে মন মানসিকতার ক্ষেত্রে বিগত দিনের তুলনায় বলছি, আমি বিগত দিনের তুলনায় আপনারা অনেক বেশি রোমান্টিক, মনোরম, কিছুটা হলো মনের মধ্যে একটা প্রফুল্লতা, আনন্দময়তা, হালকা মেজাজ অনুভূত হবে। কারণ রাশি বা লগ্নতে শুক্র আছে, মঙ্গল সপ্তমী, মঙ্গল শুক্র একে অপরকে দৃষ্টি করছে, পঞ্চম বৃহস্পতি রোহি নক্ষত্র নিয়ে আছে। তো আপনার মধ্যে সে এবং বৃহস্পতি দৃষ্টিও রাশি লগ্নে পড়ছে। ক্রমাগত শনিও আস্তে আস্তে তার গতিটা বাড়াচ্ছে এবং সে 3 ডিগ্রি কভার করলে তারপর থেকে আরো ভালো ফল দেবে। তো এই অবস্থায় মনের ভিতরে কিছুটা হলো প্রফুল্লতা আপনাকে প্রদান করবে। কিন্তু এই কোন জায়গাগুলোকে আপনাকে বর্জিত করতে হবে সেটা হচ্ছে, বুধের উপরে রাহুর দৃষ্ট একটা আছে। আপনাদের দ্বিতীয় ভাবে শনি রাহুর নক্ষত্র নিয়ে আছে, শনির দ্বিতীয় রাহু রয়েছে, তাই তো? এই অবস্থায় কথাবার্তার জায়গাটা কিন্তু মাধুর্যতা আনতে হবে। কথাবার্তার জায়গায় মাধুর্যতা ও কিছুটা সুন্দর মনোভাব আপনাকে রাখতেই হবে। এবং মকর রাশি মকর লগ্নের মানুষরা এরা ইগোস্টিক হয়, খুব ইগো পরিমাণ হয়, ইগো ভীষণ ইগো থাকে। ইগোটাকে যতটা পারবেন কুল ডাউন করুন। আর যেহেতু ডাইরেক্ট আপনার মঙ্গল দৃষ্টি করছে রাশি লগ্নতে, দ্বিতীয় দৃষ্টি করছে, রাগের বশে ক্রোধের বশে রাগ ক্রোধ কিন্তু বাড়বে, বাড়বে, কিন্তু যে কোনো কারণ হিসেবে রাগ ক্রোধ বেড়ে যাবে। সেই জায়গাটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। গেল। এই মাসটিতে আপনারা ভ্রমণ করা মানসিকতা পাবেন, ভ্রমণ করতে পারবেন, ভ্রমণ
করার মতন জায়গায় আপনি যেতে পারবেন, সব ঠিক আছে। কিন্তু যাদের স্পেশালি রাশিটা হচ্ছে মকর, মানে চন্দ্ররা এখানে অবস্থান করছে আপনার, তাহলে আপনার ৬৭ লাস্ট পার্ট চলছে, তাহলে আপনার হরোস্কোপে শনি এবং চন্দ্র ভালো পোস্টিং নেই, তার সঙ্গে বৃহস্পতি রবি ভালো পোস্টিং নেই। তাহলে সেক্ষেত্রে অনুযায়ী আপনি হয়তো ঘুরতে যাবেন, ঘুরবেন, ভ্রমণ করবেন, কিন্তু মনের মধ্যে তৃপ্তি শান্তি এইটা হয়তো কিছুটা ম্লান হয়ে যাবে। তথাপি যেহেতু আপনার রাজ্যকারী প্ল্যানেট শুক্র সে রাশি লগ্ন উপস্থিত রয়েছে, সে একটা মায়াময় জগৎ সৃষ্টি করে। মায়াময় জগতের মধ্যে পড়ে আপনি কিন্তু কিছুটা আনন্দ উৎফুল্ল, হই হুল্লোড় মেজাজ, একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, ঘোরা, প্রবণতা, খাওয়া দাওয়া, একটু নিজেকে একটা রাজস্বিক প্রভৃতি মতন মত আবরণ তৈরি করা, উচ্চবিলাসী হওয়া, অনেক বেশি আশা করা, প্রেম প্রীতি মোহ কামনা বাসনা বৃদ্ধি হওয়া, অপনিয়নের প্রতি আকর্ষণতা বৃদ্ধি পেয়ে যাওয়া, একটু দেখনধারী মনোভাব, শ্বাস প্রশ্বাস মানে পোশাক আশাক বা বস্ত্র পরিধানের ক্ষেত্রে কিছুটা একটা ড্রামাটিক চলে আসা, আপনি ব্র্যান্ডের কোনো জামা কাপড় কিনলেন, সেটা পরলেন, ভালো ভালো মন্দ খেলেন, এরকম কিন্তু প্রভূত ভাইব্রেশন কিন্তু এই মাসটিতে বেশ শো করছেন। তথাপি কোথাও না কোথাও কিন্তু সেই মনের ভিতরে একটা অসন্তোষ থাকবেই থাকবে, এইটা আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে ধ্যানে বা স্থিরের মাধ্যম দিয়ে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বলবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিডনি রিলেটেড। কিডনি রিলেটেড কিডনিতে যে কোনো প্রকার সমস্যা যদি আপনার আগে থেকে থাকে বা ছোটবেলা হয়েছিল, তবে খুব সাবধান। কিডনি রিলেটেড পেশ সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান। কোষ্ঠকাঠিন্য বা অশ্বজাতীয় রিলেটেড পায়খানা ক্লিয়ার না হওয়া, অর্থোপেডিক আর্থারাইটিস, ঠান্ডা সেলেসমা এই জাতীয় বিষয়, রক্ত জাতীয় বিষয় এবং পেটের লিভার বা কিডনি এই জাতীয় বিষয় আপনাকে ভীষণ পরিমাণে সাবধানতা অবলম্বন করতেই হবে। তার উপর যেহেতু আপনার সপ্তমে মঙ্গল আছে, সে আপনাকে দৃষ্টি করছে এবং সে শনিকে দৃষ্টি করছে। শনি মঙ্গলের মধ্যে ষষ্ঠ কম্বিনেশন, বুধের উপরে রাহুর দৃষ্টি আছে। হঠকারিতা, তাড়াহুড়া, যে কোনো প্রকার হেতু চলাফেরা করার ক্ষেত্রে বা ওঠানামার ক্ষেত্রে বা যে কোনো প্রকার হেতু শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল সম্ভাবনাও কিন্তু রয়েছে। কাদের হবে? যাদের দশা ভালো চলছে না, বর্তমানে প্রত্যন দশা ভালো চলছে না, তাদেরই ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটবে। যদি রোগগুলো হয়, অনুভূত হয়, বুঝতে পারেন, অবশ্যই দেরি না করে টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই জায়গাটায় দেখুন বিগত দিনের তুলনায় স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিসিজম এটা বাড়বে। খুব ভালো বাড়বে, এটা আগের থেকে বন্ডিংটা বাড়বে, ঘোরার মানসিকতা বাড়বে, তীর্থভ্রমণ বাড়বে, এমনি ঘুরতে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে। এখানে আপনি আপনার মাতুলস্থানীয় ব্যক্তিবর্গের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। কোনো প্রকার তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। একটা সুসংসার জীবনের ক্ষেত্রে কোন জায়গাটার জন্য প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনার কথাবার্তা, আপনার ইগো, আপনার রাগ, এই তিনটে জায়গাটা ঠিক করতে হবে। আর প্রেম প্রীতির মধ্যে যারা রয়েছেন, প্রেম প্রীতি বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার সময় বলা যেতে পারে, বলা যায় একদম প্রথম থেকে আপ টু থার্ড উইক পর্যন্ত খুব ভালো বলা যায়। ভালো রোমান্টিসিজম থাকবে একে অপরের প্রতি। এছাড়া সংসার জীবনের ক্ষেত্রে এখানে সন্তানের উন্নতি অগ্রগতি সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু পঞ্চমপতি রাশি লগ্নে উপস্থিত রয়েছে, বৃহস্পতি দৃষ্টি করছে, মঙ্গল দৃষ্টি করছে, সন্তান একটু উচ্চ আকাঙ্ক্ষী যুক্ত, একটু আপনার প্রতি বাহানাকারী, আমার এটা চাই ওটা চাই, আমার একটু খাওয়া দাওয়ার প্রতি একটু
এটা কিনবো, ওটা কিনবো, এখানে ঘুরতে নিয়ে যাও, এখানে ঘুরতে নিয়ে যাও, এইরকম ছোট হয়। আর যদি বয়োজ্যেষ্ঠ হয় তাহলে এমন কোনো কিছু আবদার করে বসবে যেটা হয়তো আপনার জন্য দেওয়া সম্ভব নয়। গেল। এছাড়া সন্তান যদি পড়াশোনার ক্ষেত্রে থাকে, বিগত দিনের তুলনায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তার উন্নতি অনেকটা শ্রীবৃদ্ধি ঘটছে। পড়াশোনা, সন্তান যদি উচ্চ কেরিয়ার যুক্ত থাকে অবস্থাকে, উচ্চ লেভেলে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চমে কেতুর অবস্থান, পঞ্চম পত্তি থেকে নবমে কেতুর অবস্থান, সেক্ষেত্রে উচ্চ স্তরের ক্ষেত্রে কোন রকম প্রেম ঘটিত, নারী ঘটিত বা ফিমেল হলে মেল ঘটিত বা বন্ধু সঙ্গ ঘটিত এমন কোন কার্য করতে পারে বা অঘটন করতে পারে, যেটার কারণে কিন্তু আপনি হয়তো চিন্তিত বা কোন রকম প্রবলেম ফেস করতে হতে পারে। এই জায়গাটা একটু ভয় আছে উচ্চ স্তরের ছেলে মেয়েদের ক্ষেত্রে বলছি, বা যারা চাইছেন বিদেশে যেতে, তাদের শারীরিক কোনো কোনো বিদেশে যাওয়ার জন্য যে আমাদের যে মেডিকেল চেক আপ হয় বা বা কোনো কাগজপত্রের জায়গাটা দেখতে হয়, এই জায়গাটা ডিসপুট থাকতে পারে বা ডিসপুট বের করতে পারে অপনিয়ন, কোনোভাবে আটকে যেতে পারে। এই জায়গাটা একটু যতটা পারবেন ক্লিয়ার করে নেবেন। সংসার জীবনের ক্ষেত্রে এখানে হঠাৎ কোনো প্রাপ্তির যোগ রয়েছে, সেটা আপনার পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, ভূসম্পত্তি, বাড়িঘর অবশ্যই পেতে পারেন। যারা জমি কিনতে চাইছেন বা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য খুব ভালো, কিন্তু সেটা চেষ্টা করুন 20 তারিখের মধ্যে, এই যে 20 তারিখের মধ্যে, 20 ডিসেম্বরের মধ্যে আপনি ক্লিয়ার করার চেষ্টা করুন। 20 ডিসেম্বরের মধ্যে আপনি চেষ্টা করুন জায়গাটা ক্লিয়ার করার, না হলে তারপরে কিছুটা সমস্যা কিন্তু ফেস করতে হবে। এছাড়াও আপনার কিন্তু পারিবারিক জন্য ঋণগ্রস্ত থাকে, পারিবারিক কোনো যদি ঋণ ধার দেনা হয়ে থাকে, সেটা কিছুটা মিটতে শুরু করবে, এটা বলা যায়, কিন্তু পুরোপুরি নয়, কিন্তু এখনো পুরোপুরি জায়গাটা আসেনি। ও আরেকটা কথা, কিডনি যে রিলেটেড বিষয়টা বললাম, সেটা শুধুমাত্র ডিসেম্বরে নয়, কিন্তু এইটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, এর প্রভাবটা থাকবে আপ টু 29 এপ্রিল পর্যন্ত। 29 এপ্রিল পর্যন্ত এই সমস্যাটা কিন্তু বেশি পরিমাণে থাকবে। যাই হোক, বাড়ির বয়োজ্যেষ্ঠ বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে কিন্তু আপনাকে যত্নবান থাকতেই হবে। যাই হোক, তো এছাড়া মাতুল স্থানীয় মধ্যে তাদের মধ্যে বয়স্ক কোনো ব্যক্তি যদি কোনো শরীর স্বাস্থ্য খারাপ থাকে বা বয়স যদি 70 ওভারকাম হয়ে থাকে, মাতুল স্থানীয় ব্যক্তিবর্গের যে কোনো দাদু, দিদিমা, মামা, মাসি, এইরকম কেউ একজন, তাদের যদি 70 ওভারকাম হয়ে থাকে, তাদের শরীর স্বাস্থ্যের প্রতিও যত্নবান থাকতে হবে, দেখতে হবে। কিন্তু ডিপেন্ড করছে তাদের হরোস্কোপটা কেমন রয়েছে। এখানে ছোট্ট বিজ্ঞপ্তি, যারা ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে কনসালটেন্সি পেতে চাইছেন, 2025 সাল আগত, 2025 সালটা কেমন যাবে, 2025 সালে কি করবেন, কি করবেন না, কি করতে হবে, আপনার সন্তান হয়তো 2025 সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন দেবে বা কোনো চাকরি পরীক্ষা দেবে, খুব মূল্যবান, খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষা দেবে, বিদেশে যেতে চাইছে, বিদেশে পড়াশোনা করছে, ওখানে কেমন পড়াশোনা হবে, কেমন অগ্রগতি ঘটবে, আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার প্রেম প্রীতি ভালোবাসা, আপনার বিবাহ, আপনার অ্যারেঞ্জ লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, আপনার বিবাহ বিলম্ব হচ্ছে, কবে আদৌ কি বিবাহ হবে কি হবে না, 25 সালে কি বিবাহ যোগ আছে কি নেই, বিবাহ সম্পর্কিত যে কোনো বিষয়, আইনি সমস্যা, ডিভোর্স সমস্যা, ঋণ ধার দেনা বিষয়ক, ও আরেকটা যেটা বলছি, এখানে কিন্তু শত্রুর সংখ্যা কিন্তু 3 গুণ বৃদ্ধি পাবে। আমি যতদিন যাবে দেখবেন শত্রু কিন্তু, লিখে দিচ্ছি এখানে দেখুন, শত্রু, সে আপনার ঘরের শত্রু হোক বা আপনার বাইরের শত্রু হোক, শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি ঘটবেই ঘটবে। এই জায়গাটা আপনি রোধ করতে পারবেন না। তাহলে শত্রুরা আপনার কতটা ক্ষতি করতে পারবে কি পারবে না, ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম থেকে সেটা পুরোপুরিভাবে একদম নিখুঁত বলা সম্ভব। যদি মনে করেন তাহলে আপনি আমাকে পাবেন বা আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার
হাওড়ার বালি চেম্বারে, এছাড়াও নিজ বাড়ির চাঁদপাড়ার চেম্বারে প্রতিদিন আমাকে পাবেন। অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। কিন্তু একটা ছোট্ট নিবেদন, যেহেতু এটা আমার পেশা, একমাত্র পেশা, তো পেশাগত অনুযায়ী আপনি বাকি সিদ্ধান্ত নেবেন, তাতেই আমি খুশি হব। অবশ্যই দেখতে থাকুন এর পরের পার্টটি। এর পরে কর্মজীবন। দেখুন, মকর রাশি মকর লগ্নের দশম ভাবটা হচ্ছে শুক্রের ঘর। তো আমি দেখেছি বা মকর মকর রাশি মানুষরা ওনারা হেলথ রিলেটেড চাকরি বা ব্যবসা করতে ভালোবাসেন। যে কোনো শৌখিনত্বের উপরে ব্যবসা বা চাকরি করতে ভালোবাসেন। বড় মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি করেন বা করতে ভালোবাসেন, করেন। যে কোনো লৌহ সংক্রান্ত জায়গায় এরা যথেষ্ট উন্নতি করতে পারেন। লৌহ সংক্রান্ত, লৌহ বা লোহা ইস্পাত, রেল দপ্তর, রেল বিভাগ, টেকনিক্যাল সাইট, সায়েন্স ওরিয়েন্টেড টেকনিক্যাল সাইট, টেকনিক্যাল পার্ট। এছাড়াও মানুষের যে পুরো দেহটা রয়েছে, দেহের যে বিভিন্ন রকম হাড় থাকে, হাড় নিয়ে কোনো গবেষণা করা, হাড় নিয়ে চিকিৎসা করা, অর্থোপেডিক, দাঁত নিয়ে। এছাড়াও বস্ত্র নিয়ে, শৌখিন বস্ত্র, তৈল নিয়ে, মাটি নিয়ে, ভূমি নিয়ে, কাঠ নিয়ে, প্রাকৃতিক দ্রব্য নিয়ে, চাল নিয়ে, গম নিয়ে ব্যবসা করেন বা কাজ করতে ভালোবাসেন, করেনও। তাহলে সেই রিলেটেড ব্যবসা কিন্তু আগের তুলনায় কিছুটা গ্রোথ আপনাকে দেবে। আর কি কি দেবে এই মাসেতে? কর্মক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, কর্মক্ষেত্রে শত্রুর সংখ্যা কিন্তু থাকবেই থাকবে। আপনি কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হোক বা আপনার ট্রান্সফারের জন্য হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, যদি ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী সাপোর্টিং থাকে, তবে চেষ্টা করুন 20 তারিখের আগে জায়গাটাকে ক্লিয়ার করার। না হলে 20 তারিখের পরে কিন্তু কিছুটা আপনাকে বেগ পেতে হবে, সমস্যা পেতে হবে। আমি অর্থনীতি জায়গাটা বলবো। এবার বলি, এখানে যারা লৌহের সাথে শৌখিনত্ব যুক্ত, মানে আপনি কোনো ইন্টার ডেকোরেশন করছেন, লোহা আছে, শৌখিনতা আছে, সুন্দর সাজানো কোনো আসবাবপত্র, তাতেও উন্নতি হবে। গ্রিল বিষয়ক, লৌহ সংক্রান্ত গ্রিল বিষয়ক, হোম ডেকোরেশন খুব ভালো। এছাড়াও পৌরোহিত্য, পুজো অর্চনা, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির সমস্ত রেকি বা এই রকম বিষয়ের সঙ্গে দ্রব্য বিক্রি করছেন, সেই রিলেটেড ব্যবসাও কিন্তু যথেষ্ট অগ্রগতির পথে এগিয়ে যাবে। আর কি কি ফল দেবে এখানে? কিন্তু এখানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছে, যেহেতু বুধের উপর রাহু দৃষ্ট আছে, একাদশে রাহু, বুধ বসে আছে বক্রী অবস্থায়, তো সেখানে এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন, রপ্তানি হোক বা মাল দেওয়া নেওয়া হোক, সেক্ষেত্রে কিছুটা আটকে থাকবে, মাঝপথে হতে পারে, বা কিছুটা ওই এটা আটকে, বা কিছুটা ইচ্ছাকৃত আটকে, কেউ ইচ্ছাকৃত হতে পারে বা টেকনিক্যাল কোনো ফল্টের কারণও হতে পারে, আটকে থাকবে। অর্থনৈতিক জায়গাটা যারা বেতনভুক্ত আছেন, আপনি চাকরি করছেন বা আপনি ব্যবসা করছেন বা আপনি কোনো ব্যবসায়ী কোনো ব্যক্তির কাছে কাজ করছেন, তাহলে বেতনভোগী ব্যক্তিরা এই সময় কিন্তু বেতনের কিন্তু পুরো অংশটা নাও পেতে পারেন বা বেতন কিন্তু আটকে যেতে পারে এই মাসটিতে। তো সেই জায়গাটা রাগ করবেন না বা কোনো রকম তর্ক বিতর্ক করবেন না, কোনো রকম মিসবিহেভিয়ার করবেন না। যার কাছে টাকা পান, বেতন পান, সুসম্পর্ক বজায় রাখুন, কারণ আজকের ব্যবহারটা কিন্তু আগামী দিনে আপনার কিন্তু তার ফল পেতে হবে, সেটা 12 বছর পরে হোক বা 29 বছর পরে গিয়ে হোক। তাই বলবো, যে ব্যক্তির সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন, সেই ব্যক্তিই পরবর্তীকালে আপনাকে ভালো দেখবে, অথবা যে যার সাথে খারাপ ব্যবহার করবেন, সে হয়তো পরবর্তীকালে সেই আপনার এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলো, সেই আপনাকে সাহায্য করার জন্য উৎপর হয়ে উঠলো, বা তার কাছে আপনি সাহায্য চাইতে গেলেন, এরকমও আসতে পারে। তাই কোনো রকম কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এখানে শুধু বলবো, যেহেতু শুক্র আপনার রাশি লগ্নে আছে, মঙ্গল দৃষ্ট পড়ছে, তৃতীয় রাহু আছে, আপনার মধ্যে ইলুয়েশন পরিপূর্ণ হওয়ার কারণে, একটা আবাস অনেক উচ্চ আকাঙ্ক্ষা যুক্ত হওয়ার কারণে এমন কোনো কর্ম করবেন না যে কর্মটা একটা লোভের বশবর্তী হয়ে কিছু বেশি পয়সার জন্য এমন কোনো কর্ম করবেন না যা অপরের ক্ষতির কারণ হয়, এইটা ত্যাগ করুন। নচেত এই মাসটি আপনার জন্য কর্মের জন্য বলুন
বলে না, যা শেষ ভালো তার সব ভালো। শেষ অবশ্যই আপনার জন্য ভালো অপেক্ষা করে আছে, কি তার জন্য একটা ব্যক্তিগত হরস্কোপে সেই রকম দশা গ্রহ অবস্থান সঠিক থাকতে হবে, কারণ এটা আমি ইন জেনারেল আলোকপাত করছি। এখানে আপনারা একটু মনে রাখুন, 1, 2, 3, 1, 2, 3 এই তিনটে তারিখ, ডিসেম্বরের 1, 2, 3 আর 30, 31, এই কটা কিন্তু খুব খারাপ দিন বা খারাপ সময় আপনাদের জন্য সাপোর্টিং নয়। তো এই কটা দিনে আপনারা যথেষ্ট খুব সুন্দর বা সাবধানতা অবলম্বন করে চলতে পারলে আপনারা অবশ্যই মাসটি ভালোভাবে যেতে পারবেন। কিন্তু হ্যাঁ, 20 তারিখের পর থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনার মন মানসিকতা, ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটিস বাড়তে পারে যে কোনো কারণ হিসেবে। যাই হোক, সকলে এই কথাগুলো স্মরণ রেখে আর ব্যক্তিগত জন্মকুণ্ডলী পারলে একবার বিচার করান। আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, এছাড়াও হাওড়ার বালি চেম্বার, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার। প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। সমস্ত জায়গায় অগ্রিম বুকিং আবশ্যক। আর স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।